আজকে যাচ্ছি আমার একটা নদীর পাশে ইফতার করতে, আর এটাই সেই নদী যে নদীতে 30টা কুমিরের বাচ্চা ছাড়া হয়েছে বন দপ্তর থেকে কয়েক মাস আগে। দুপুরবেলা আমাদের আলোচনা হচ্ছিল আমাদের ইফতারে কি কি থাকবে। এরই মধ্যে একজন বলে বসে একটা ডিজে থাকবে, সেখানে হালাল ডান্স চালাবো। হালাল গান বলতে গেলে সৌদি আরবের যে সমস্ত গানগুলো চলে না, সেগুলো কি বলা হয়েছে। ফাইনালি আমরা পাকামু টাকামু না করে সোজা চলে আসলাম বাজারে কিছু ফল টল কেনার জন্য। দেখতেই পাচ্ছ আমরা ফলের দোকানে এসে কলা তরমুজ যত যা লাগে সব কিছু কিনে নিলাম। এরই মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছিলো, সেটা রিসিভ করার পরে আমরা এখন যাব ফাস্ট ফুড নিতে। তো সজীব ভাই বলছে বং মিডিয়া উজ্জ্বল আসবে, মানে উজ্জ্বল একটুকে ফোন করে বলছিল তোমাদের এদিকে আছি, তো আমি আসতে পারি। তো একটু পরে আবার বললো যে আসবে না। তো তারপরে আমরা এখানে শসা নিইনি, শসা নেওয়ার পরে আসলাম সিঙ্গাড়া কিনতে। সিঙ্গাড়া টিঙ্গাড়া নেওয়ার পরে এখন আমরা সোজাসুজি চলে যাব বাড়ি। সেখানে যাওয়ার পরে ফ্রিজে অলরেডি তরমুজ ঢোকানো আছে, তরমুজগুলো আর আরও জল টল লাগবে, সেগুলো সব রেডি করার পরে সোজা চলে যাবো। এদিকে সজীব ভাই বলছে আমার জীবনে যে মেয়ে আসবে সে হবে খুবই ভালো, মানে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে সেগুলো আর না বলি থাক, রোজা রমজান মাসে। আমাদের দুটো বন্ধু গিয়েছে শেখপাড়া বাজারে বিরিয়ানি আনার জন্য, তো বিরিয়ানি নিয়ে চলে আসলেই আমরা এখান থেকে চলে যাব। দেখতেই পাচ্ছ জল টল সব কিছু নিয়ে আমরা পুরো রেডি, শুধুমাত্র ওরা আসলেই আমরা চলে যাব। তো ফাইনালি ওরা চলেও আসলো, এবার আমরা বেরিয়ে পড়বো। হাতে বেশি সময় নেই, গিয়ে আবার জায়গা ঠিক করতে হবে, তারপরে সব জিনিস আবার অ্যারেঞ্জ করতে হবে। তো দেখতেই পাচ্ছ একদম সবাই রাইডার ভাবে একদম ভাব নিয়ে চলছে, মানে কেউ কারো দিকে না, যে যেমন পাচ্ছে রেস চলছে এখানে। তো ফাইনালি আমরা চলে আসলাম ধনিরামপুর বাজারে, এখান থেকে মাত্র আর 3-4 কিমি দূরে, খুব একটা দূরে না। তারপরে ভাই নামার পরে দেখতেই পাচ্ছ রাস্তা পুরো বালু বালু, মানে চাকা পুরো পুঁতে যাচ্ছিলো, মানে সবার অনেক অসুবিধা হচ্ছিলো। এই দিক দিয়ে দুই দিক দিয়ে নামা যায়, একদিকে বোল্ডার ছিল আর একদিকে বালি। তো আমরা বালিটাই ডিসিশন নিলাম, বোল্ডারে পড়ে গেলে ভাই হাত পা ভেঙে যাবে, তো সে রিস্ক নিইনি। তারপরে ফাইনালি আমরা একটা জায়গায় গেলাম, সেখানে দেখছি অনেক নোংরা। তো তারপরে আমরা জায়গাটা চেঞ্জ করছি, আর দেখতেই পাচ্ছ মানে ভাই, মানে সবাই এই সাইড দিয়ে যাচ্ছে, বাতাসের টান এই দিকে, সেজন্য আমি একদম এই দিক দিয়ে ঢুকিয়ে যাচ্ছে যেন আমার গায়ে ধুলো টুলো একটু কম লাগে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ সবাই সবাইকে কিন্তু গালি দিচ্ছিলো ধুলো উড়ানোর জন্য, কিন্তু এখানে ইচ্ছা করে ভাই কেউ ধুলো উড়ায়নি। তারপরে ফাইনালি আমরা এখানে এসে দেখি জায়গাটা নোংরা। তারপরে আমরা চলে যাই আর একটা জায়গাতে, মানে প্রথমে যদি আমরা নদীটা পার করে ওই দিকে চলে যেতাম কোনো প্রবলেম হতো না। তো তারপরে দেখতেই পাচ্ছ আমরা এখানে চলে এসেছি। এর আগেও আমি এসেছিলাম এখানে, আমি বললাম যে ওই দিকে জায়গা আছে ভালো, এইদিকে নেই, তো শুনলো না কেউ। তো ফাইনালি লাস্টের বেলাতে বুঝতে পারলো হ্যাঁ যে সত্যি আমি যেটা বলছিলাম সেটাই ঠিক, কারণ আমি মাঝে মধ্যেই আসি, তোমরা বেশ কয়েকটা ভ্লগে দেখতে পেয়েছো। আর জায়গাটা সত্যি অসাধারণ, মানে ক্যামেরাতে কেমন লাগছে তোমাদেরকে সেটা বলতে পারবো না, বাট নিজে চোখে যদি ভাই দেখো আর সেইখানকার বাতাসটা ফিল করো, সত্যি অসাধারণ। তোমার মানে অশান্ত মনকে শান্ত করে দেওয়ার জন্য শুধুমাত্র এরকম জায়গায় যথেষ্ট। তো এসে দেখি এইখানে একদল ইফতারের জন্য অলরেডি চলে এসছে, তো আমরা যাব ওই সাইডে। যেহেতু এরা এখানে আছে আমরা এদের পাশে বসবো, আমাদের ছেলে পেলে তো যেরকম মুখের ভাষা, মানে মান সম্মান সব কিছু বাজারে বিক্রি করা যাবে তখন।